আচ্ছা দেখেন, এই যে আমাদের পরিষ্কার করার সময় এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা কিন্তু এই যে এরকম ঢাকা থাকে। হ্যাঁ, এই লাইনটা কিন্তু এখান থেকে আপনার এখানে আসছে, কিন্তু এটা ঢাকা থাকে। শুধু বলটা এই জায়গাটা স্পেসটা বের হয়ে থাকে। তাই এটা ঘষার সময় আমাদের হয় কি, এই এই জিনিসটা লেয়ারটা উঠে যায়। তো এটা যখন উঠে যায়, এটা এখন মেকআপ করার মতো আমাদের ব্যবস্থা হচ্ছে ইউভি গ্লু, ইউভি মাস্কিং বলা হয় আমাদের। এই ইউভি মাস্কিং দিয়ে দিলে তাহলে কি হয় আর না হলে কি হয়, ধরেন এই জায়গার বলটা আর এই জায়গার বলটা যখন আইসির দুটো বল এই জায়গায় হবে, তখন কি হবে, দুইটা বল এক জায়গায় হবে, বলটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে ওই জায়গাটা উঁচা হয়ে যাবে। উঁচা যখন হবে তখন আশপাশের বলগুলো আর বসবে না। এই একটা আমাদের ঝামেলা করে। ঠিক আছে, তো এখন এটা যখন আমরা এখান থেকে ইউভি মাস্কিং করে দিব, হ্যাঁ, মাঝখানে একটা সেপারেট ওয়াল তৈরি করে দিব, তখন কিন্তু এই বলটা আর এইদিকে আসবে না, দুটো বল এক জায়গায় লাগবে না। ঠিক আছে, আমার একটা প্রশ্ন বলেন। যেমন ওখানে দুটো লাগছে আর এখানে তিনটে লাগছে, হ্যাঁ, মানে তো একটা লাইন আলাদা আর একটা লাইন আলাদা রাখতে না, তিনটে এক জায়গায় লাগছে সে কোন আলাদা লাইন এক জায়গায় কখনো লাগে না। ও মানে এক জায়গায় লাইন এক জায়গায় লাগে, হ্যাঁ। লাইন ধরেন একটাই গেছে, ওখানে বল চার পাঁচটা, কিন্তু ওই যে যেমন এই যে এক্সাম্পল এই জায়গায় দেখেন, এখানে চারটা বল, লাইন কিন্তু একটাই, ওদের মাস্কিংটা উঠে গেছে। হ্যাঁ, না লাগবে না, যদি লাগে সেক্ষেত্রে তাহলে ওটা তো শর্টই হয়ে গেল, তাই না? এটাকে সেপারেট করে দেবো। এখন সেপারেট করতে আমাদের কি প্রয়োজন হবে, সর্বপ্রথম এটা মানে একদম পরিষ্কার করতে হবে চকচকা করে, যেন ওখানে কোনো রকম পেস্ট না থাকে। পেস্ট থাকলে ইউভি মাস্কিং ধরে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে এটা হলো ইউভি মাস্কিং গ্লু। ঠিক আছে, এই গ্লুটাই আমরা কিন্তু ওখানে দেই। এবং এই গ্লুটা আমরা শুকাবো কিভাবে, শুকানোর জন্য আমাদের ইউভি লাইট প্রয়োজন হয়। এই যে এটা সেই লাইট। ঠিক আছে, এখানে ইউভি যখন নিব আমরা খুবই সামান্য পরিমাণ, মানে একদম যত কম নিতে পারেন, লাগলে পরে নেন। হ্যাঁ, চুল পরিমাণই ওখানে প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয় না। যখন বেশি চলে আসবে তখন ওই জায়গাটা উঁচা হয়ে যাবে, একটা পাহাড়ের মতো যদি হয়ে যায়, তাহলে ওখানে যে আইসিটা আটকে গেল না। হ্যাঁ, ওখানে অনেক কিছু। আর যেমন এই যে এই জিনিসটা দেখেন, এই যে তারটা, এই যে তারটা আমরা ব্যবহার করি, এই তারটা হচ্ছে আপনার ইয়ের তার। আমরা যে ডিসপ্লে থেকে ডিসপ্লে গ্লাসটাকে যে সেপারেট করি, না ওই তার না, ওই তারটা অনেক মোটা, ওটার থেকে এটা অনেক চিকন। 0.4, 0.4 আছে, 3 আছে, 6 আছে। আমি যেটা ব্যবহার করতেছি এটা 3। ঠিক আছে, একটু হালকা মাথায় নিয়ে নিলাম। এখন এই পুরাটা আমি কিন্তু এখানে বসাবো না, বসালেই ইয়া হয়ে যাবে। তাহলে আমি কি করব, এই জায়গায় আমি আগে আটকাই নিই এটাকে। হ্যাঁ, এখন আমি অল্প অল্প করে মাথায় নিব। আর এই যে দেখেন আমি এটা সাদা আটা। হ্যাঁ, এটা সাদা পাওয়া যায়, লাল পাওয়া যায়। ঠিক আছে,
ঠিক আছে, আমি অল্প করে লাগালাম। আমি কিন্তু বেশি দিচ্ছি না, যদি বেশি দেই ওই জায়গায় উঁচা হয়ে যাবে। ঠিক আছে, আমি ওখানে ব্যবহার করলাম, এখন আমি ইউভি লাইট দিব এখন। এই দেখেন ইউভি লাইটে আমি আলো দিয়ে দিলাম। এই লাইট ছাড়া এটা ইয়ে হবে না, শুকাবে না, জমাট বাঁধবে না। ঠিক আছে, এই 2 মিনিট 3 মিনিট, মানে এটা 3 সেকেন্ডেও হয়ে যায়, 3 সেকেন্ডেই মোটামুটি শুকায় যায়। কিন্তু আপনি একটু 1 মিনিট দিলেন, 2 মিনিট দিলেন, তাহলে হবে কি জিনিসটা একটু শক্ত হয়ে যাবে। শক্ত হলে আপনার জন্য ভালো। পরে দেখা যাচ্ছে আপনাকে ওই আবার আইসিটা খুলে আবার সোল্ডার উইক দিয়ে আবার পরিষ্কার যদি করতে লাগে তাহলে সমস্যা হবে না। এবার দেখেন এই জায়গাটা, যাচ্ছে, এই দেখেন আটাটা এই জায়গায় ধরে গেছে। হ্যাঁ, তা এখন আর এই জায়গার বল এখানেই যাবে, এই জায়গার বল এখানেই থাকবে। এই বলটা আর এদিকে পার হবে না, মাঝখানে আমরা সেপারেট তুলে দিচ্ছি। এখন যদি আমাদের কোনো জায়গায় মনে হয় যে না এই জায়গাটা উঁচা হয়ে গেছে, তাহলে এই জায়গাতে নতুন একটা ব্লেড দিয়ে এভাবে আস্তে আস্তে ঘষে দিতে হবে। হ্যাঁ, একদম আস্ত, হালকা ভাবে, ঠিক আছে, ঘষে দিতে হবে। ঘষে দিলে উঁচাটা ডাউন হয়ে গেল, ওখানে কোনোভাবে বাড়তি উঁচা থাকা যাবে না। এটা হলো ইউভি মাস্ক করার নিয়ম। এখন আমি 2টা করছি, 2-3টা, বাকি আরো অনেক রাখছি। এখন এক এক করে আপনারা সবাই আসেন, একটু একটু করে মাস্কিং করেন। ঠিক আছে, এই যে এই সুই দিয়ে করবেন। ঠিক আছে, যে মাথায় এইভাবে এখান থেকে বের করে নিন। ঠিক আছে, নিয়ে কোনো এক জায়গায় রাখে অল্প, ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আপনি লাগাবেন। ঠিক আছে, ভিডিও প্রস্তুত।